তারা কিন্তু অনেক পরিশ্রম করে পয়সা উপার্জন করে আজকে এই যে একটা অনুষ্ঠানের আয়োজন করছে। এরা কিন্তু সবসময় যতটুকু না এরা নিজের পরিবারের জন্য চিন্তা করে, আমরা মনে করি এরা আডিপাড়া নিয়ে গ্রাম নিয়ে এরা তার চেয়ে আরও বেশি ভাবে কীভাবে গ্রামের উন্নয়ন করা যায়, কীভাবে গ্রামের সহজ সরল মানুষকে, গরিব মানুষকে সহযোগিতা করা যায়, এরা কিন্তু সবসময় চেষ্টা করে। আপনারাও তাদের জন্য আজকে যারা এখানে আছেন, যারা এই ঈদ সামগ্রী পাবেন বা যারা দেখতে আছেন, সবাই এদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে এরা আরও বেশি বেশি করে মানুষের জন্য দান করতে পারে। এবং এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন মুস্তফা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোটা মসজিদ বাড়ি প্রবাসী সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নবী জনাব আবুল হাসেন হাসান মাস্টার সাহেব, উপস্থিত আছেন কোটা গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপস্থিত আছেন কোটা গ্রামের বিশিষ্ট লোকজন এবং আমার সহপাঠী সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আবু কালাম প্রপার্টি সম্বন্ধে অনেক কিছু বলছেন, আমার বলার অপেক্ষা রাখে না, তবু আমার যদি কথা বলতে হয়। আপনারা জানেন যারা প্রবাস থেকে আপনাদের জন্য এই সামগ্রীর ব্যবস্থা করেছেন, তারা মধ্যের বাড়ি এবং আমাদের গ্রামের ছেলেরা অনেক কষ্ট করে তারা টাকা পয়সা উপার্জন করে এবং তারা চিন্তা ভাবনা করে গ্রামের জন্য, চিন্তা ভাবনা করে বাড়ির জন্য, চিন্তা ভাবনা করে দেশের জন্য। ওদেরও কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আজকে ঈদ সামগ্রী আপনাদের সামনে বিতরণ করবেন। তাদের উদ্যোগে তারা অনেক কষ্ট টাকা পয়সা বাড়াইছে, এগুলি সংগ্রহ করে নিজেদের মধ্যে আপনাদেরকে আজকে বিতরণ করবে। আমরা তাদের জন্য প্রাণ করে মন করে তাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য আরও আপনাদের জন্য বেশি বেশি আরও ঈদ সামগ্রী বিতরণ করতে পারবে তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য, দেশের জন্য দোয়া করবেন। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।